নমস্কার বন্ধুরা, ডিসেম্বর মাসের রাশিফল নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সামনে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। শ্রীময়ীর এই এপিসোডগুলোতে আপনারা দেখতে পান সানশাইন অনুযায়ী আপনাদের ফিউচারটা কীরকম যাবে সেই রাশিফল, অর্থাৎ সূর্য যখন যে রাশিতে থাকেন সেই অনুযায়ী। এবং অদ্ভুতভাবে এই রাশিফলটা জানতে গেলে আপনি ইংরেজি মাসের কোন ডেটের মধ্যে জন্মেছেন সেটুকু জানালেই যথেষ্ট, পুরো ডেট অফ বার্থে ক্যালকুলেশন লাগে না। এখানেই হচ্ছে শ্রীময়ী এবং তার ট্যারো কার্ডের ইউএসপি। তা চলুন, আমরা বলেছিলাম হচ্ছে ভার্গো পর্যন্ত, আজকে যাব হচ্ছে লিব্রা থেকে একদম শেষ রাশি দা স্পাইসেসের প্রেডিকশনে। তো এবার চলে আসবো আমরা হচ্ছে লিব্রা। সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে যারা জন্মেছিলেন দে বিলংস টু লিব্রা, অর্থাৎ ইংরেজি মতে যাদের তুলা রাশি। লিব্রার সাইন হচ্ছে একটি তুলাদণ্ড এবং এরম ভাবে আটকানো থাকে সেটা, অর্থাৎ দুদিকটা সমান ব্যালেন্স করে এনারা চলতে পারেন। তো লিব্রার জন্য দেখে নেওয়া যাক কার্ডের প্রেডিকশন কি রয়েছে। লিব্রার জন্য রয়েছে মধ্যম শুভ কার্ড রয়েছে, ফার্স্টেই রয়েছে 5 অফ কাপস। এই কার্ড আমাদের জানাচ্ছে যে আপনারা কেরিয়ারে প্রপার গ্রোথ হচ্ছে না বলে বেশ কিছুদিন ধরে একটু ডিপ্রেশনে যাচ্ছিলেন, বাট ডোন্ট ওয়ারি লিব্রা, 6 অফ ওয়ান্ডস ইজ হিয়ার। সো আপনার কেরিয়ারে কিন্তু ডিসেম্বরের মোটামুটি মাঝামাঝির পর থেকে আস্তে আস্তে কিন্তু গ্রোথ আসতে শুরু করবে, এবং যে সমস্ত কাজের জন্য আপনি রেকগনিশন পাচ্ছিলেন না সেগুলো কিন্তু অবশ্যই আপনার রেকগনিশন আপনি পেতে থাকবেন। এবং একই সঙ্গে রয়েছে কুইন অফ সোর্ড, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু চিন্তা কিন্তু আপনাদের থাকবে লিব্রা। চলে আসবো পরবর্তী সানশাইন স্করপিও, অর্থাৎ অক্টোবর 23 থেকে নভেম্বর 22-এর মধ্যে যাদের জন্ম দে বিলংস টু স্করপিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃশ্চিক রাশি। এরা সাধারণভাবে রাজকীয় রাশি বলা হয়, ম্যাজেস্টিক চালচলন এবং শখ ব্যাপারটা এনাদের মধ্যে থাকে। একটি উদাহরণ যথেষ্ট স্করপিও কতটা ডেডিকেটেড এবং কতটা সাকসেসফুল বোঝানোর জন্য, শাহরুখ খান, যার ডেট অফ বার্থ হচ্ছে 2 নভেম্বর। তো স্করপিয়ানদের জন্য দেখে নেওয়া যায় একটু ডিপ্রেশনে আপনাদের দিনটা কাটছে, কারণ পারিবারিক অসুস্থতা এবং কিছু কিছু জিনিস আপনাদের এই সময় মনটাকে একটুখানি খারাপ করে বিষণ্ণ করে রেখেছে। 4 অফ কাপস আমাদের সেটার ইন্ডিকেশন দিচ্ছে। গুপ্ত শত্রু কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে বন্ধু বেশি শত্রু থাকাও কিন্তু আশ্চর্য না। পেজ অফ সোর্স আমাদের সে খবর জানাচ্ছে, বাট এন্ড অফ দ্য ডে বাড়িতে কিন্তু কোনো ভালো খবর বা কোনো গুড নিউজ কিন্তু অবশ্যই আসবে। 4 অফ ওয়ান্ডস আমাদের সেই খবর জানাচ্ছে স্করপিও। সো বেস্ট অফ লাক টু ইউ। চলে আসবো পরবর্তী সানশাইন স্যাজিটেরিয়াস, অর্থাৎ ইংরেজি মতে যাদের ধনু রাশি তাদের কথায় দেখে নেওয়া যাক এই জোভিয়াল স্যাজিটেরিয়াসের জন্য ডিসেম্বর মাস অর্থাৎ বছরের শেষ মাসটি কি বার্তা বহন করে নিয়ে এসছে। স্যাজিটেরিয়াসের জন্য দেখা যাচ্ছে ভ্রমণ এবং ভ্রমণের ইন্ডিকেশন। 6 অফ সোর্স জানাচ্ছে কোস্টাল এরিয়াতে আপনার কিন্তু ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে সপরিবারে ভ্রমণও কিন্তু ইন্ডিকেট করছে, বা একই সাথে আপনাকে কোনো লোকেশনও কিন্তু যেতে হতে পারে, সেদিকেও ইন্ডিকেশন রয়েছে। উপার্জন করবেন স্যাজিটেরিয়াস 2 হাতে, তবে ফাটকায় বা কোনো রকম লুক্রেটিভ অফারে বড় টাকা ইনভেস্ট করবার আগে একবার প্রজেক্টটার ফিউচারটা ভেরিফিকেশন করে নেবেন কোনো এক্সপার্টের কাছ থেকে। দ্য ওয়ার্ল্ড রয়েছে মনের কোনো বিশেষ ইচ্ছে পূরণ হওয়ার সংকেত, এবং একই সাথে বিদেশ ভ্রমণের সংকেতও কিন্তু রয়েছে স্যাজিটেরিয়াস। সো বেস্ট অফ লাক টু ইউ টু স্যাজিটেরিয়াস। চলে আসবো ক্যাপ্রিকর্ন, অর্থাৎ ইংরেজি মতে যাদের মকর রাশি তাদের কথায় ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 21-এর মধ্যে যাদের জন্ম দে আর ক্যাপ্রিকর্ন পিপল। ক্যাপ্রিকর্নের মধ্যেও একটি বেশ বিখ্যাত উদাহরণ রয়েছে সালমান খান, যার ডেট অফ বার্থ হচ্ছে 25শে ডিসেম্বর। তো ক্যাপ্রিকর্নের জন্য একদম বাল্লে বাল্লে কার্ড পড়েছে, মঙ্গলের বছর একদম শেষ, এবং ক্যাপ্রিকর্নে বা মকরে যখন মঙ্গল থাকেন তখন মনে করা হয় তার তুঙ্গ অবস্থান। তো সুতরাং তুঙ্গস্থ মঙ্গল ক্যাপ্রিকর্নকে কিন্তু দেবেন হিউজ সাকসেস। দ্য সান ইজ হিয়ার। রেকগনিশন, খ্যাতি, যাদের প্রমোশন হচ্ছিল না, আটকে ছিল, সেক্ষেত্রে তারা প্রমোশনটা কিন্তু পেয়ে যেতে পারেন, কারণ 3 স্টার রয়েছে। ভাগ্য আপনাকে এই মুহূর্তে পুরোপুরি কিন্তু সহযোগিতা করছে। স্টার ইজ হিয়ার, আমরা সেই ইন্ডিকেশন পাচ্ছি। এবং 3 অফ কাপস জানাচ্ছে অবশ্যই ইটস আ সেলিব্রেশন টাইম। ক্যাপ্রিকর্ন অবশ্যই ভালো করে সেলিব্রেট করুন, যাতে আপনাদের সাফল্য মানুষকে অনুপ্রাণিত করতে পারে। চলে আসবো পরবর্তী সাইন অ্যাকুয়ারিয়াস। জানুয়ারি
20 থেকে ফেব্রুয়ারি 19 মধ্যে যাদের জন্ম, দে আর অ্যাকুয়ারিয়াস পিপল, অর্থাৎ ইংরেজি মতে যাদের কুম্ভ রাশি। দেখে নেওয়া যাক মানে বুদ্ধিমান এবং জ্ঞানী অ্যাকুয়ারিয়াসের জন্য কি খবর রয়েছে কার্ডসের ঝুলিতে। অ্যাকুয়ারিয়াসকে শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকতে বলবো। দ্য ডেভিল ইজ হিয়ার। বিশেষ করে অ্যাবডোমেন রিলেটেড অর্থাৎ পেট সংক্রান্ত গন্ডগোল কিন্তু অ্যাকুয়ারিয়াসে দেখতে পাওয়া যাচ্ছে। কোনো দুর্ঘটনা বা কোনো প্রিয়জন হানিও কিন্তু ঘটতে পারে অ্যাকুয়ারিয়াস। এইট অফ পেন্টিকলস জানাচ্ছে যে যতটা আপনারা পরিশ্রম করছেন তার তুলনায় কিছুটা কম উপার্জন হতে কিছুটা হলেও ডিপ্রেশন রয়েছে। এবং পেজ অফ পেন্টিকলস জানাচ্ছে দূর থেকে আসছে কোনো অর্থপ্রাপ্তির সংবাদ, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যানসেস্ট্রাল সূত্রেও কিন্তু আপনারা সেই খবরটা পেতে পারেন। চলে এসছি একদম রাশিচক্রের শেষ রাশি দ্য পাইসেস। বৃহস্পতি নির্ধারিত এই পাইসেস অর্থাৎ ইংরেজি মতে যাদের মীন রাশি, দেখে নেওয়া যাক তাদের জন্য কি খবর রয়েছে ট্যারো কার্ডসের ভান্ডারে। পাইসেসের জন্য শুধু একটু ধৈর্য ধরতে বলা হয়েছে। দ্য টেম্পারেন্স ইজ হিয়ার। একটু পেশেন্স রাখুন পাইসেস, অবশ্যই জীবনে সাফল্য আসবে। এবং বলেছিলাম বৃহস্পতি প্রভাবিত এই রাশি, রুলড বাই জুপিটার। দ্য হারমিট অর্থাৎ কোনো গুরু বা সদ্গুরু লাভ হতে পারে, কোনো জ্ঞানী এবং প্রাজ্ঞ মানুষেরও কিন্তু আপনারা সহযোগিতা পেতে পারেন আপনাদের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেই পরামর্শ গ্রহণ করলে আপনারা অবভিয়াসলি বেনিফিটেড হবেন। দ্য চ্যারিয়াট রয়েছে। কেরিয়ার একটুখানি মানে 3 পা এগোলে 5 পা পিছোচ্ছে এইরকম সিচুয়েশনে কিন্তু আপনাদের রয়েছে, বাট আপনারা সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবেন। এটাই হচ্ছে বৃহস্পতির ব্লেসিং। তো ভালো থাকবেন বন্ধুরা। মানে পরের দ্বিতীয়ার্ধে 6টি রাশি সম্পর্কেই আপনারা বলে দিলাম। 2-1টি রাশির অত্যন্ত ভালো, কারণ একটু খারাপ। বন্ধুরা দিন সকলের সমান যায় না, কখনো একটু মেঘ, কখনো একটু কালো, আবার কখনো একটু আলো। তো পরের বছরটা আসছে ইয়ার অফ সান। আমরা কিন্তু এখন থেকে আশায় বুক বাঁধছি যে আমাদের 2026টা কিন্তু অবশ্যই ভালো যাবে, আনন্দে যাবে, আমাদের লাইফে প্রাপ্তি এবং অ্যাচিভমেন্ট ঘটবে। তো শেষ করছি আজকের রাশিফল, এবং 2-1টি টিপস না দিয়ে গেলে বন্ধুদের সঙ্গে ঠিক করা হয় না। একটি টিপস আপনাদের দিয়ে যাচ্ছি। 2 হুইলার চালানো থেকে একটুখানি সাবধানে থাকবেন। মঙ্গলবার দিনটা পারলে আপনারা 2 হুইলার চালানোটা অ্যাভয়েড করবেন। এবং একদম যে অক্স ব্লাড রেড এই রংটি অন্তত ডিসেম্বর মাসটি আপনারা পরা একটু কম পরবেন, অক্স ব্লাড রেড কালারটা। তো দেখা হচ্ছে সামনের কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাফল্যে থাকুন। নমস্কার।